৩২ বছর কারাজীবনে ২৬ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করেছেন জল্লাদ শাহজাহান। তবে এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার ৬ আসামি, ৪ জন যুদ্ধাপরাধী, জঙ্গি নেতা বাংলা ভাই ও এরশাদ শিকদারকে ফাঁসিতে ঝুলানোর পর দেশব্যাপী ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি। সোমবার আবারও আসলেন গণমাধ্যমের শিরোনামে। তবে এবার নিজেই পাড়ি জমিয়েছেন পরপারে। রোববার মধ্যরাতে সাভারের ভাড়া বাসায় বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে বাড়িওয়ালা আর ভাড়াটিয়ারা মিলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাকে। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫:৩০টায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরিবার জানায় দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। জল্লাদ শাহজাহান আমার বাসায় ৬ তলা ভাড়া ছিল, পকেট রুমের মধ্যে ব্যাচেলার হিসেবে। তো ৩:৩০ থেকে ৪টার মধ্যে উনি ব্যথা অনুভব হয়। তো আশেপাশে ভাড়াটি আমাকে ডেকে উঠাচ্ছে যে আপনি ভাড়াটি অসুস্থ, ওনাকে তাড়াতাড়ি আপনি আসেন। তো তাদের ডাকে আমি আরও আশেপাশে ভাড়াটিয়ার লোকের সাথে সম্পর্ক হয়ে আমি ওনাকে দেখলাম যে অসুস্থ, দূরত্ব আমার নিজস্ব পরিবহন দ্বারা আমি সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসছি। আনার পরে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছি। নেওয়ার পরে আপনাকে ৫:৩০টায় ডাক্তার মৃত ঘোষণা করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্বাভাবিক মৃত্যু হয়েছে, যেহেতু আগের তো এটা রোগ, যেহেতু আগের তো রোগ। ভাই হারাইছে যে কষ্ট, ভাই হারাই গেছে কষ্ট না, তাহলে বাবা কষ্ট বললে আর কি হবে। ঘটনা জানাজানি হলে হাসপাতালে আসে শেরেবাংলা নগর থানা পুলিশ। মরদেহের সুরতহালের পর পুলিশ জানায় শাহজাহান ভূঁইয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের ধারণা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। তবে অধিকতর তদন্তের জন্য মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানায় পুলিশ। মাথা হইতে পা পর্যন্ত সবকিছু স্বাভাবিক পাওয়া গেছে, এখানে কোনো আঘাতের চিহ্ন কোথাও পাইনি। আপনার সনদপত্রে লেখা আছে অ্যাজ এ কেস অফ ব্রড ডেথ উইথ হিস্টোরি অফ আননোন, মানে এই মৃত্যুর সংক্রান্তে তাদের মতামত অজানা বুঝায়। এখন পরবর্তী ময়নাতদন্তের পর যে রিপোর্ট আসবে সেইভাবে আর কি ওনারা ডিসাইড দেবে। ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে মোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। এসব মামলায় ১৯৯৫ সালে তার সাজা হয় ১৪৩ বছরের। পরে ৮৭ বছর সাজা মাফ করে ৫৬ বছর কারাদণ্ড দেয়া হয় তাকে। ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণেই সেই সাজা ৪৩ বছরে নেমে আসে। কারাভোগের পর ২০২৩ সালের ১৮ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ভূঁইয়া। এরপরই বিয়ে করেন, যদিও সেই সংসার মাত্র মাসখানেক টিকেছিল। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কর্মকাণ্ডের জন্য সমালোচিতও ছিলেন তিনি। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।